হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসআর রাইড ব্লগ। তো আশা করি সবাই ভালো আছো ভাই। আর আজকে বার হয়েছি আমি কাজে। কখন বার হয়েছি কারণ বৃষ্টির জন্য ভাই বাড়ি হতে পারছি না। ভোর থেকে বসে বসে এখন ঘড়ির কাঁটা বলছে ভাই 7:54, তো 8টা বাজে। এখন এটা ফার্স্ট রাইড আমি নিয়েছি, নিউ টাউন যাবে। তো এখন আছি আমি আকাঙ্ক্ষা মালঞ্চ সাইডে, দেখতে পাচ্ছ। তো ভাই বৃষ্টিতে রাস্তার অবস্থা, যেখানে খবর নিচ্ছি সব জায়গায় মানে রাস্তার অবস্থা খুবই খারাপ, খুবই। তো দমদম সাইড, বেলগড়িয়া সাইড, হাওড়া সাইড, কলকাতা, তারপর বেহালা, এদিকে অবস্থা খুবই খারাপ হয়ে আছে। তো আজকে কাজ করবো ভাই শুধু নিউ টাউন আর সল্টলেকের ভিতরে। তো চলো ভাই আজকের ভিডিও শুরু করা যাক, শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লেগে থাকে তো লাইক সাবস্ক্রাইব করে দেবেন, আপনাদের মন্তব্যটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো চলো ভাই আজকের ভিডিও শুরু করা যাক। জানি না ভাই কেমন কাজ হবে, তো বেশি কাজ ভাই করবো না এমনিতে, আজকে ইচ্ছাও নেই। কারণ নিউ টাউনের ভিতরে কতটাই বা কাজ হতে পারে, মানে নিউ টাউনে অফিস এরিয়ায় গেলে ওখানে নামিয়ে আবার রিটার্ন ফের চলে আসতে হবে। তো এইভাবেই কাজ করবো আজকে। যাই হোক, কালকে তো বার হতে পারিনি বৃষ্টির জন্য, তো চিন্তা ভাবনা করেছি আজকে যতটা বাড়ি কাজ করব। একটা অলরেডি বুকিং নিয়েছি, তো 5 মিনিট হয়ে গেছে ওয়েট করছে। তো চলো ঝটপট করে কাস্টমারকে আগে পিক আপ করি, তারপরে যেতে যেতে বাকি কথা হবে। তো ভাই এই রাস্তার অবস্থাগুলো দেখো, সব জায়গায় এরকম। আর আমি গত পরশু দিন একটা ভিডিও ছেড়েছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন, যে বেলগড়িয়ার সাইডে, দমদমের সাইডে রাস্তার অবস্থা ভাই বিশাল খারাপ। বাইকের ইঞ্জিন পর্যন্ত ডুবে যাচ্ছে। তো 500 টাকা ইনকাম করার জন্য আর বাইকটা খারাপ করিয়েই দেখো সামনে অবস্থাটা দেখো। নিউ টাউনের মধ্যেও অবস্থা এই খারাপ হয়ে রয়েছে। হ্যাঁ, তো ভাই 500 টাকা আয় করার জন্য ফট করে ইঞ্জিন একবার বসে গেলে এখন 6-7 হাজার খরচা। তাই ভাই চিন্তা ভাবনা করেছি, এমনি বাড়াবার ইচ্ছা ছিল না, তারপরেও কালকে কোনো ভিডিও আপলোড করা হয়নি। তো ভাবলাম একটু যাই, হালকা করে নিউ টাউনে ওয়েদারটা দেখে এসেছি, আর কিছু কাজ করে আপনাদের সাথে শেয়ার করি। তো চলো কাস্টমারের পিক আপ লোকেশানে চলে এসে কাস্টমারকে পিক আপ করে নেই। কোথায় যাচ্ছি না যাচ্ছি পরে ডিটেলসে আপনাদের বলছি। সামনেই আছে কাস্টমার দাঁড়িয়ে, ওই তো দাঁড়িয়ে আছে। তো চলো কাস্টমারকে পিক আপ করে নেই। শোনা যাচ্ছে 2650। যাবো দাদা। ও চলো ফাইনালি কাস্টমারকে পিক আপ করে নিয়েছি। আর এটা যাবে হলো বিশ্ব বাংলার ওখানে। তো 6 কিলোমিটার ড্রপ ডিস্টেন্স। তো এই রাইডটার মেন সমস্যাটা হচ্ছে এটা পে আছে ভাই, অনলাইন পে। তো আমি কাস্টমারকে বলি যে আমি অনলাইন পে যাবো না। তো বলেছে না ঠিক আছে, আমাকে দেখিয়েছে 60 টাকা, তো আমি আপনাকে 100 টাকা করে দেবো, বাকি 40 টাকা এক্সট্রা দেবে, আর ওটা আমাকে পে করবে। তো ওই জন্য ভাবলাম ভাই 6 কিলোমিটারে 100 টাকা, আর এমনি তো ওয়ালেটে মাইনাস হয়ে আছে, আজ না হলে কাল রিচার্জ করতে হবে। চলো ভালোই হলো। চলো ভাই বৃষ্টি আবারও শুরু হয়ে গেল। মানে আমি রেনকোট এমনিতে পরে আছি, রেনকোট খুলিনি, কিন্তু আমার ক্যামেরায় ওয়াটারপ্রুফটা লাগানো নেই। কারণটা হলো ভাই ছবিটাও খারাপ হয়ে যায় প্রথমত কথা, দ্বিতীয় কথা হলো বাইরের কোনো আওয়াজ সাউন্ড কিছুই আনতে পারি না। তো ওই জন্য ক্যামেরা ওয়াটারপ্রুফটা লাগাইনি। কিন্তু হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে, আর বিশ্ব বাংলাটা দেখতে ভাই অনেকটা সুন্দর। কিন্তু ওই পর্যন্ত আমি যাবো না, এখান থেকে ইউটার্ন নেবো, নিয়ে সামনে নামবে কাস্টমার। তো চলো এই কাস্টমারকে ড্রপ করে দেই, ওখান থেকে আবার কোথায় পাবো তোমাদেরকে শেয়ার করবো। তো চলো কাস্টমারকে আগে ড্রপ করি এখানে। ওখানে কত দেখিয়েছিল আপনাকে বাকিটা অনলাইন করে দিচ্ছি। ঠিক আছে, চলো ভাই ফাইনালি ফার্স্ট রাইড কমপ্লিট করে দিয়েছি। আর রাইডটাতে আমি পেয়েছি, আমার ওয়ালেটে অ্যাড হয়েছে 62 টাকা, 63 টাকা, আর কাস্টমার আমাকে পে করেছে 40 টাকা। তো 103 টাকা ফার্স্ট রাইডে আমি অলরেডি কমপ্লিট করে নিয়েছি। আর সেকেন্ড রাইড এটা নিয়েছি, প্রায় 10 থেকে 15 মিনিট ওয়েট করেছি, কারণ বুকিং আসছে ভাই, বাইরে আসছে, দমদম সাইডে আসছে, হাওড়া, শিয়ালদা, কিন্তু ওদিকে যাবো না বৃষ্টির জন্য ভাই, রাস্তার সব জায়গায় জ্যাম। তো আপনারাও যারা কাজ করছেন বা করবেন বর্ষাকালে এই বৃষ্টি মাথায়, তো দেখে শুনে ভাই কাজ করবে। কোন একটা রাইড নিয়েছি, রাইডটা যাবে হচ্ছে আপনার কোথায় বেশ, ওটা নাঙ্গলপোতা, রাজারহাট থেকে 3 থেকে 4 কিলোমিটার ভিতরে যেতে হবে। আবার আমার ওখান থেকে বুকিং নেওয়ার জন্য রিটার্ন আসতে হবে 4 কিলোমিটার। তো আমি এখন বিশ্ববাংলা এখানে চলে এসেছি, কাস্টমার বললো বিশ্ববাংলা এখানে আসছে, তো এখানে ওয়েট করব। আর রাইডটা আছে 200 টাকার রাইডটা মানে অ্যাকচুয়ালি হয়েছে আমাকে 100 কত 34 না 35 টাকা দেখিয়েছে। তো আমি যাবো না বলেছিলাম। প্রথম রাইডটা লোকেশান দেখিয়েছিল রাজারহাট, পরে কাস্টমারকে যখন কল করেছি তো বলছে ভাই অতটা ভিতরে যেতে হবে। তো ওখান থেকে আমি জানি বলে আমি বললাম যে দাদা আমি যেতে পারবো না, কারণ ওখান থেকে রিটার্ন বুকিং থাকে না। তো কাস্টমার আমাকে বললো দাদা আমি 200 টাকা করে দেবো, আমার এমার্জেন্সি আছে। তো চলো, তো ভাই আমি কিছু এমনি যাওয়ার ইচ্ছে ছিল না, তো যেহেতু ফেয়ার বেশি দিচ্ছে আর ওখান থেকে আমি রিটার্ন আমাকে চলে আসতে হবে প্রায় 4 কিলোমিটার, তো সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কতটা আমাকে আসতে হবে। 95 যাচ্ছি ভিতর দিয়ে যাবো।
অনলাইন করবেন? নয় দেখো কি আছে, বাইক খারাপ হয়েছে, কি সমস্যা। বাইকে করে আসেন আপনি? কোথায় থাকেন? কোথায়? বেহালা। বেহালা? বলি নিজের গাড়ি না থাকলে এরকম আসলে অনেক খরচ, তাই বলছি। হ্যাঁ, নাহলে এত বুঝলাম করে, এখানে বাম্পার, এখানে এইখানে। তো চলো ভাই, কাস্টমারকে ড্রপ করে দিয়েছি আর এখান থেকে আমার এখন যেতে হবে 3.7 কিলোমিটার, মানে রাজারহাট চৌমাথা এখান থেকে 3.7 কিলোমিটার। তারপরে আমার হয়তো রাইড আমি পাবো ওখান থেকে। তো কেন ভাই বেশি নিয়ে এসছি, আপনারা হয়তো বারে বারে আমাকে বলেন দাদা আপনারা অনেক বেশি নেন বেশি নেন। তো দাদা এই যে 3-4 কিলোমিটার করে আমাদের ফাও যেতে হয়, এটা গাড়িটার তেলটা কে দেবে আমাদের? তো এখানে আমার আসার কোনো ইচ্ছা ছিল না, কারণ আমি যখন প্রথমে রাইডটা নিয়েছি তখন রাজারহাট দেখিয়েছে, তারপরে দাদা বলছে এখানে আসতে হবে। তো ওই জন্য দাদা যখন রাস্তা ভিতরে ঢুকে যায়, তাছাড়া ওখান থেকে 150 টাকায় আসা যেত, এটা মানছি আমি, কিন্তু 150 টাকা আসতে গেলে তো ভাই হবে না, এখান থেকে আমার 3-4 কিলোমিটার রিটার্ন যেতে হবে না রাজারহাট পর্যন্ত। প্রথমত কথা 3-4 কিলোমিটার ফাও যেতে হবে, দ্বিতীয় কথা হল এত মানে 3-4 কিলোমিটার যেতে একটা 10-15 মিনিট সময় লাগে, সেই সময়টাও ফাও চলে যাবে, তার উপরে ঘিস ঘিস করে বৃষ্টি আবার। তো চলো দেখি রাজারহাট পর্যন্ত যাই, ওখান থেকে কোথায় রাইড পাই দেখাবো। দুটো রাইডে তো আমার অলরেডি মোটামুটি 300 টাকা পার হয়েছে, দেখি এরপরে আবার কোথায় পাওয়া যায়। তো ভাই রাজারহাট চৌমাথায় আসতে না আসতে একটা রাইড নিয়েছি, রাইডটা যাবে হচ্ছে হনুমান মন্দিরের ওখানে, মানে যে নিউ টাউন বিএসএফ ক্যাম্প আছে, ক্যাম্পের ওই সাইডে যাবে বলছে। তো 5 কিলোমিটার ড্রপ ডিস্টেন্স আর আমার পিক আপ ডিস্টেন্স আছে 750 মিটার। তো ফেয়ার আছে 70 টাকা। চলো চটাপট করে কাস্টমারকে পিক আপ করি আর নিয়ে যাবো কাস্টমারের ড্রপ লোকেশানে। বুকিং আসছে দাদা, বড় বড় বুকিং আসছে, কিন্তু ভাই আগের দিন বেলগড়িয়ায় গিয়ে যে ফাঁসা ফেঁসেছি, ভুলেও আর ওইদিকে দমদমের সাইডে বা হাওড়া সাইডে আজকে আর যাচ্ছি না। তো যতটাই কাজ হয় ভাই, বেশি ইচ্ছা নেই, 400-500 টাকা কাজ করবো, বাড়ি চলে যাব। তো এই রাইডটা নিয়েছি, নিউ টাউনের ভিতরেই আছে। তো চলো আগে কাস্টমারকে পিক আপ করে নেই। আর রাস্তা যা এমনি কাদা পানি হয়ে আছে না ভাই, ভালোই লাগছে না, গাড়ি কি চালাবো। আর এই আমি যে সাইডে ঢুকবো মা সাইডে, এর ভিতরের রাস্তা তো আরও খাতারনাক, না কি রাস্তা সোদা করে দিয়েছে মনে হয় সামনে। হ্যাঁ ভাই রাস্তাটা মনে হচ্ছে এখানে বড্ড গাড্ডা ছিল, আপনি গেলে দেখতে পাই। আর দেখুন এই ইঁট দিয়ে উঁচু করে দিয়েছে, যাক তো একটু বাঁচার পথ হয়েছে। এই রাস্তাটা বড্ড খারাপ ছিল রাজারহাটে, এই ভিতরের রাস্তাটা। তো চলো আগে কাস্টমারকে পিক আপ করি, সামনেই আছে। আপনার আছে তো? বসুন। এখানে অনলাইন করবেন? চলো ভাই কাস্টমারকে ড্রপ করে দিয়েছি আর আমাকে 70 টাকা পে করে দিয়েছে। আর এখানে বুকিং আছে, একটা বুকিং আছে আপনার, যাবে হচ্ছে কোথায়, মানিক অ্যাসাডোনা। মানিক অ্যাসাডোনা থেকে 5-5.5 কিলোমিটার ড্রপ ডিস্টেন্স। তো 90 টাকা মারলাম, দেখি নেয় কি। 90 টাকা, 76 টাকা দেখিয়েছে, 90 টাকা মেরেছি। সাথে উবেরটা অন করে নেবো, নিয়েছে, আর উবের অন করতে হবে না। তো চলো 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 কাস্টমারকে একবার কল করে নেই। मैडम अपना ड्रॉप लोकेशन मानिक असाडोना আছে? हाँ मनी का सडोना जाना है भैया मुझे, उत्सव में आना है अभी आपको, राम मंदिर के पास का जो बिल्डिंग है। राम मंदिर के पास, ठीक है मैं आ रही हूँ, 2-3 मिनट में आ रही हूँ। চলো ভাই লাভাতে না লাভাতে রাইট একটা পেয়ে গেছি। 750 মিটার আছে পিক আপ ডিস্টেন্স আর ড্রপ ডিস্টেন্স আছে 5.5 কিলোমিটার। তো ফেয়ারটা ভাই খুবই ভালো আছে, 90 টাকা ফেয়ার, সেটা তো তোমাদের সামনে রিসিভ অ্যাপসেট করলাম দেখলে। তো চলো এই কাস্টমারকে পিক আপ করে নেই আর যাব মানিক অ্যাসাডোনা নিউ টাউন। हाँ बैठ जाइए। কে কে ভাই এই জায়গাটা চেনো আমাকে বলতে পারবে কে জায়গাটা কোথায়? এটা হচ্ছে ভাই ইকো পার্কের ঝিল পার্ক, মানে হচ্ছে যেটা আপনার ইকো পার্ক 4 নম্বর গেট থেকে যেটা ডান দিক দিয়ে যাচ্ছে, এটা গিয়ে উঠবে ইকো পার্ক 1 নম্বরের গেটের ওখানে। তো এখান থেকে আমি নেব রাইট টার্ন, আর এই দেখতে পাচ্ছ পুরো ইকো পার্কের যে ঝিলটা আছে, শুধু ঝিলটা দেখতে কত সুন্দর লাগছে দেখো ভাই, আর পানিটাও জোরে এসছে, তো ক্যামেরায় পানি পড়ছে। তো জায়গাটা দেখতে ভাই অসাম লাগছে, অসাম।
ऑनलाइन करेगा? QR कोड দিয়া চলো ভাই ফাইনালি রাইড কমপ্লিট করলাম। আর আজকে রাইড করেছি মাত্র চারটে রাইড করেছি, তো 460 টাকা আর্নিং করেছি। আর ভাই বৃষ্টিটাও জোরে এসে গেছে, আর এমনিতে কাজ করতে মুড নেই আজকে কোনো, তো একটু আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য ভিডিও আপলোড করার জন্য বার হয়েছিলাম। তো চলো ভাই এখন যাব বাড়িতে। আজকের ভিডিও এই পর্যন্ত, এখানেই সমাপ্ত। যদি ভালো লেগে থাকে তো লাইক সাবস্ক্রাইব করে দেবেন, আপনাদের মন্তব্যটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো ভালো থাকবেন সবাই, টাটা বাই বাই।